নমস্কার বন্ধুরা, আমি রীতা চলে আসলাম তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো পটলের ভর্তা। এই ভর্তাটি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে দুপুরের খাবার কিন্তু জমে যাবে, এতটাই দুর্দান্ত হয়। সবাই কিন্তু শুধু এই ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমিশে শেষ করে ফেলবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিবে, যেন আমি ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে রেসিপিটি করার জন্য আমি নিয়েছি পটল। এখানে আমি 5 থেকে 6টা পটল কেটে নিয়েছি। ভেতরের যে পটলের বীজগুলো ওগুলো সব আমি ফেলে দিয়েছি। এরপর আমি এখানে অল্প একটু জল দিয়ে পটলগুলোকে সেদ্ধ করে নেব। আমি পটলগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো আধা চা চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই কিন্তু বন্ধুরা এভাবে করে কিন্তু পটলটা সিদ্ধ করে নিতে হবে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর আমাকে ঢাকা সরিয়ে দেখাচ্ছি পটলটা কত সুন্দরভাবে কিন্তু বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পটলগুলোকে নামিয়ে নেব। সবগুলো পটল এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আমি এভাবে করে কিন্তু পটলগুলো নামিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পটলগুলোকে আমি তোমরা চাইলে এখানে শিলবাটা তাও বেটে নিতে পারো। আমি এই পটলগুলো এখন সবগুলো নামিয়ে নিয়েছি আর একটা পেস্ট তৈরি করে রাখছি। আর এখন আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরে, দিয়ে এখন এটাকে আমি 10 থেকে 15 সেকেন্ডের মতো বন্ধুরা ভেজে নেব। 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে রসুন। আমি এখানে একটা রসুনকে এভাবে করে থেতো করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু এখানে কুচি করে দিতে পারো। এরপর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়েছি 3টে, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে এখন কষিয়ে নেব মিনিট 2 মতো। দেখো 2 মিনিট পর বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু পেঁয়াজের কালারটাও পাল্টে গেছে আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করে রাখা পটলটা। আমি পেস্ট করে নিয়েছি, এরকম মিহি করে পটলটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম লো টু মিডিয়ামে রেখে বন্ধুরা আমি এটা করে নেব। এরপরে এতে আমি দিয়ে দিব হচ্ছে লবণ। এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ। যেহেতু আমি পটলটা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, তাই এখানে আমি আধা চা চামচের চাইতেও কম দিয়েছি লবণ, আর দিয়েছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এই পটলের ভর্তা রেসিপিটি তোমরা একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। সপ্তাহে 2 থেকে 3 দিন এটাই শুধু সবাই বানাতে বলবে, এতটাই দুর্দান্ত হয় এই রেসিপিটি। এরপর দেখো আমি খুব ভালোভাবে এটাকে এভাবে করে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নিচ্ছি। ভর্তাটা কিন্তু বন্ধুরা আমার প্রায় হয়ে এসেছে। আজকে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমাদের সুন্দর একটি কমেন্টে বলে যাবে। তোমাদের একটি কমেন্ট আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যারা এখনও লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটি লাইক দিবে। আর আমার ভিডিওটি তোমাদের বেশি ভালো লেগে থাকে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিবে। আমার সাথে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও বেশি ভালো লেগে থাকলে একটা হাইপ করে দিবে, আর এভাবে আমার পাশে থেকো।